একটা রেলওয়ে স্টেশন, সেইখান দিয়ে প্রতিদিন ট্রেন যায়। কিন্তু কোনো ট্রেন সেইখানে 49 বছর ধরে দাঁড়ায় না। একটা স্টেশন যেটা 49 বছর ধরে বন্ধ, বেগুনকুদার রেলওয়ে স্টেশন। কথায় আছে, মধ্যরাতে যখন কোনো ট্রেন বেগুনকুদার দিয়ে যায় তখন তার স্পিড স্বাভাবিক স্পিডের থেকে বেশি থাকে। যে স্টেশনের কোনো টিটি 3 দিনের বেশি টিকতে পারে নাই, কি তার কারণ, কি আসল রহস্য, তা জানতে চলুন আমার সাথে কলকাতার বেগুনকুদার রেলওয়ে স্টেশনে। কলকাতা আর ঝাড়খণ্ডের মাঝামাঝি একটা স্টেশন বেগুনকুদার। এইখান দিয়ে পাস হওয়ার সময় ট্রেনে অ্যানাউন্স করা হতো, আপনার সিটের পাশের জানালা বন্ধ রাখুন, কারণ বেগুনকুদার আসছে। এই স্টেশন 1960 সালে বন্ধ ঘোষণা করা হয়, কারণ অনেক বছর ধরে মানুষের অভিযোগ ছিল এই জায়গা ভৌতিক। এখানে যেই জিনিস নিয়ে এত রহস্য, সেই জিনিস আপনি আপনার জীবনে একবারই দেখতে পাবেন, দ্বিতীয়বার দেখার জন্য সে আপনাকে জীবিত রাখবে না। 1960 সাল, বেগুনকুদার স্টেশন। আর 10টা স্টেশনের মতো এইটাও একটা সাধারণ স্টেশন ছিল। সব কিছুই নর্মাল ছিল, শুধু একটা জিনিস বাদে। এই স্টেশন অনেক বেশি জনমানবহীন ছিল। রেলওয়ে মাস্টার মোহন মুম্বাই স্টেশন থেকে বদলি হয়ে প্রথমবার বেগুনকুদারে আসেন। তার স্ত্রীকে সাথে নিয়ে স্টাফ কোয়ার্টারে ওঠেন তিনি। মুম্বাইয়ে মোহন ডে ডিউটি করতেন, কিন্তু বেগুনকুদারে তার নাইট ডিউটি পড়ে যায়। তার নাইট ডিউটির অভ্যাস ছিল না। রাত 9টায় তার ডিউটি শুরু হতো। ডিউটির প্রথম দিন মোহন ঠিক 9টায় এসে হাজির। পুরো স্টেশনে তার সাথে শুধু একজন ছিল, আর কোনো মানুষ ছিল না। মোহন তার কাজ শুরু করে। রাত 12টা ট্রেন স্টেশনে আসার পর ড্রাইভারের সাথে কথা বলা শেষে যখন ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছিল, তখন মোহন লক্ষ্য করল একটা মহিলাকে। মহিলা ট্রেনের পিছে দৌড়াচ্ছে, যেন তার ট্রেন মিস হয়ে গিয়েছে। পুরো ব্যাপারটা মোহন দাঁড়িয়ে দেখছিল। মোহন সেই মহিলাকে উদ্দেশ্য করে বলে, ম্যাম, 1 ঘন্টা পর আরেকটা ট্রেন আছে, আপনি অপেক্ষা করুন। কিন্তু হয়তো মহিলাটি তার কথা শুনে নেই এবং কিছুক্ষণ পর চলে যায়। মোহন লক্ষ্য করে এই ঘটনা শুধু সেই রাতে না, প্রতিদিন হচ্ছে। প্রতিদিন সেই মহিলার ট্রেন মিস হয়, আর প্রতিদিন এই ঘটনা 12টা 10-এর ট্রেনের সময়ই হয়। ঘটনা কি মোহন বুঝে উঠতে পারে না। তার পরের দিন সকালে সে স্টেশন মাস্টারকে সব ঘটনা খুলে বলে। প্রত্যেক দিন রাতে 12টা 10-এ একটা মহিলা আসেন, আর প্রতিদিন তার ট্রেন মিস হয়ে যায়। আর এই ঘটনা 1 সপ্তাহ ধরে হচ্ছে। সেই মহিলা ট্রেনের পিছে অনেক গতিতে দৌড়ান, স্বাভাবিক মানুষের মতো না তিনি। মহিলা প্রতিদিন রাতে আমার ক্যাবিনের বাহিরে এসে দাঁড়িয়ে থাকে, আমার দিকে রাগান্বিত চেহারায় তাকিয়ে থাকেন তিনি। আমি আস্তে আস্তে স্টেশনকে ভয় পাচ্ছি। কিছু একটা আছে, প্লিজ কিছু একটা করেন। এইসব শোনার পর স্টেশন মাস্টার মোহনের কথা হেসে উড়িয়ে দেন। তিনি ভাবেন হয়তো মোহনের ঠিক মতো ঘুম হচ্ছে না। একটা মহিলা ট্রেনের গতিতে কিভাবে দৌড়াতে পারবে? স্টেশনে মোহনের একটা বন্ধু ছিল, তার নাম রাজা। রাজা মোহনকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেতে না,
আজকে রাতে আমি আসবো তোর সাথে, আমি সারা রাত থাকবো আর দেখব আসল ঘটনা কি। মোহন বাসায় চলে যায়। রাজা সারা দিন কাজ শেষ করে মোহনের অপেক্ষা করছিল স্টেশনে, কিন্তু রাজার কোনো খবর ছিল না। রাত 12:10 ট্রেন আসলেও মোহন সেই দিন আসে নাই। আর সেই দিন রাজাও কিছু আর দেখে না। এমন কোনো মহিলা আসে নাই যার ট্রেন মিস হয়ে যায়। রাজা তখন ভাবা শুরু করে মোহন আসলেই মানসিক সমস্যায় ভুগছে, আর আজকেও সে কাজে আসে নাই। রাজা সিদ্ধান্ত নেয় সে মোহনের বাসায় যেয়ে তার খোঁজ খবর নেবে। মোহনের বাসা একদম স্টেশনের পাশের স্টাফ কোয়ার্টারে ছিল। রাজা মোহনের বাসায় গেল। যাওয়ার পর রাজা দেখল মোহন আর তার স্ত্রী তাদের বাসার গেটের সামনে মৃত পড়ে আছে। রাজা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এখানে কিছু একটা হয়েছিল যেটা সেই 12:10 মহিলার সাথে কানেক্টেড। তারপর যখন পোস্টমর্টম রিপোর্ট আসে তখন জানা যায় মোহন আর তার স্ত্রী এমন কিছু দেখেছিল যা দেখার পর তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় আর তারা মারা যায়। এই ঘটনার পর যে কয়জনে টিটি আসতেন 3-4 দিনের মধ্যে নিজের পরিবার নিয়ে সেইখান থেকে পালিয়ে যেতেন। না ট্রান্সফার আপিল করতেন, না চাকরি ছাড়তেন, শুধু সেইখান থেকে পালিয়ে যেতেন। আর সেইখানে দিনের বেলায় যারা কাজ করতেন তারাও ট্রান্সফার আপিল করেছিলেন আর বলেছিলেন আমরা এইদিকে আর কাজ করতে চাই না, আমাদের ট্রান্সফার করিয়ে দিন। আর দেখতে দেখতে বেগুনকোদার স্টেশন খালি হয়ে যায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন? কি এই বেগুনকোদারের আসল রহস্য? সেইখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে পরে জানা যায় এই স্টেশনের পাশেই একজন বয়স্ক মহিলা থাকতেন। তার কেউ ছিল না। তার স্বামী আর্মি অফিসার ছিলেন যিনি কোনো একটা যুদ্ধে মারা যান। তার ছেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ে। একদিন তার ছেলে তার মাকে চিঠি লিখে, মা আমি আজকে রাতে আসছি, 12:10 বেগুনকোদারে থাকবো। সেই মহিলা 12টার দিকে স্টেশনে গিয়ে অপেক্ষা করছিল। সেই ট্রেন আসলো, কিন্তু তার ছেলে সেই ট্রেন থেকে নামলো না। সেই মহিলা ট্রেনের ভিতরে উঠে পড়ে আর প্রত্যেকটা বগিতে নিজের ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও নিজের ছেলেকে খুঁজে পায় না। কিন্তু হঠাৎ একজন প্যাসেঞ্জার তাকে জিজ্ঞেস করেন, আপনার ছেলের নাম কি অর্ণব? সে বলে, হ্যাঁ আমার ছেলের নাম অর্ণব। উনি বলেন, অর্ণব নামের একটা ছেলে 3 স্টেশন আগে এইখান থেকে পা পিছলিয়ে নিচে পড়ে যায়, এই যে তার আইডি কার্ড। সেই মহিলা হতভম্ব হয়ে যায়। সে বিশ্বাস করছিল না যে তার ছেলে মারা গিয়েছে। সে মনে করছিল তার ছেলের ট্রেন মিস হয়ে গিয়েছে আর সে পরে ট্রেনে আসবে। সে প্রতিদিন রাত 12টায় স্টেশনে গিয়ে হাজির হতো আর সবাইকে নিজের ছেলের কথা জিজ্ঞেস করত। এমনটা বেশ কয়েকদিন চলার পর তিনি সত্য মেনে নেন। তিনি বলেন, আমার ছেলে মরে গিয়েছে, আমার এই পৃথিবীতে আর কেউ নাই। আর সেই 12:10 ট্রেনের নিচে এসেই নিজের জীবন দিয়ে দেন। এই ঘটনাটা 1958 সালে। এই ঘটনার পর 12:10 ট্রেন 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক 2 বছর পর 1960 সালে যখন মোহন এখানে আসেন তখনই 12:10 ট্রেন আবার চালু হয়। আর ঠিক তখনই সবাই বুঝতে পারে সেই মহিলা আবার ফিরে এসেছে, কিন্তু এবার মানুষ রূপে না, অশরীরী আত্মা রূপে। এরপর থেকে বেগুনকোদার স্টেশন বন্ধ ঘোষণা করা হয়। এরপর অনেকবার এই স্টেশন খোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়ে ওঠে নাই। 2009 সালে বেগুনকোদার আবার চালু হয় 49 বছর পর।
কিন্তু স্টেশন চালু করলেও সেখানকার প্যাসেঞ্জারদের মনে একই ভয়, যদি সেই মহিলা আবার চলে আসে। এই ছিল আজকের ঘটনা। আপনাদের নিজেদের যদি কোনো ঘটনা থাকে, নিচের দেওয়া ইমেলে আমাকে গল্পটি পাঠান। সেরা গল্পগুলোকে নিয়ে আমি ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।